দেশ, জনতা, মানবতাবোধ, এগিয়ে চলছে জনস্রোত। শুভ সন্ধ্যা সকলকে। আজ ছুটির দিন, সকাল থেকেই বৃষ্টির আলতো ছোঁয়ায় প্রকৃতি নতুন রূপে সেজেছে। সেই সাথে আমরা দেখছি শিল্পকলা একাডেমির এই যে প্রাঙ্গণ সবুজ থেকে আরও বেশি সবুজাভ হয়ে উঠেছে। এমন একটি নির্মল দিনে, নির্মল সন্ধ্যায়, সজীব সতেজ পরিবেশে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন। আমাদের আজকের এই আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকের বিষয় সঙ্গীত, নৃত্য এবং যন্ত্র। ধারাবাহিকভাবে এই তিনটি বিষয়ের উপরেই কম্পোজিশন আমরা উপভোগ করব। তবে শুরুতে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যন্ত্রসঙ্গীত। আমাদের সাথে যন্ত্রসঙ্গীত শিল্পীরা ইতিমধ্যে উপস্থিত আছেন, তারা পরিবেশনা করবেন একে একে। তবে শুরুতে যন্ত্রসঙ্গীত সম্পর্কে আমরা একটুখানি জেনে নিতে চাই, কারণ সময়ের ধাপে, সময়ের ভাঁজে যন্ত্রসঙ্গীত বলি কিংবা সঙ্গীত বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে এসেছে। যন্ত্রসঙ্গীতের মাধুর্য শুধুমাত্র সুরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর সাথে ছন্দ, লয়, বাদনশৈলী এবং উপলব্ধির গভীরতাও জড়িত আছে। বিংশ শতাব্দীতে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র, ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল যন্ত্র, সেই সাথে যদি বলি ডিজিটাল প্রযুক্তির প্রভাব, ইলেকট্রনিক বাদ্যযন্ত্র সব কিছু মিলে একটি নতুন দিগন্তের দ্বার আসলে উন্মোচিত করেছে। বাদ্যযন্ত্রের যেই বিকাশ, ডিজিটাল প্রযুক্তিতে নতুন যে বাদনশৈলী সেগুলো যে যুক্ত হয়েছে, সেই সাথে আমাদের প্রযুক্তির আবির্ভাব, সব কিছু মিলেই আজকের বাদ্যযন্ত্র বা বাদ্যসঙ্গীত এই জায়গায় পৌঁছেছে। তাই আমরা বলতে পারি যে এটি শুধুমাত্র একটি শিল্প নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের প্রযুক্তি এবং আমাদের সমাজ পরিবর্তনের একটি প্রতিচ্ছবিও বটে। প্রিয় দর্শক, আমাদের এখনকার এই পরিবেশনা দেশীয় ঐতিহ্যবাহী যন্ত্রশিল্পের সাথে, যন্ত্রসঙ্গীতের সাথে এবং ইলেকট্রিক যন্ত্রশিল্পীর সমন্বয়ে একটি প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন, সেটি আমরা উপভোগ করব এই মুহূর্তে। পরিবেশনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। শুরুতে আমি তাদের নামগুলো একটু বলে দিই আপনাদের উদ্দেশ্যে। আমাদের সাথে তবলায় আছেন তুষারকান্তি সরকার, কাহনে আছেন কফিল উদ্দিন, দোতারায় আছেন জিয়াউল আবেদিন, বেহালায় থাকছেন জিনিয়া জাফরিন, কিবোর্ডে থাকছেন নারায়ণ দেব লিটন এবং সরদে থাকছেন শামসুল ইসলাম, এবং পুরো পরিবেশনাটি পরিচালনায় রয়েছেন জাভেদ আহমেদ কিসলু। চলুন সকলে মিলে আমরা উপভোগ করি।
অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। দেশীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের সমন্বয়ে যে চমৎকার সুরের দোতনা সৃষ্টি হলো, তা সত্যি আমাদেরকে মোহিত করেছে, আবেশিত করেছে আজকের এই সন্ধ্যায়। এবং এই যে সুরের টানের সাথে আমাদের হৃদয়ের যে সংযোগ, তা কতখানি নিবিড়, কতখানি দৃঢ়, তা আমাদের সংস্কৃতির এই সঙ্গীত মাধ্যমের মাধ্যমে আমরা সব থেকে বেশি উপভোগ করতে পারি, উপলব্ধি করতে পারি। আর এই উপলব্ধিবোধই আমাদের শেকড়ের সাথে আমাদেরকে জুড়ে দেয় সবসময়। একে একে আরও পরিবেশনা আমরা উপভোগ করব, তবে এরই মাঝে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে তার কাছ থেকে এই আয়োজন সম্পর্কে শুনতে চাই, জানতে চাই এবং এই সন্ধ্যাকে আরও বেশি উপভোগ করতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের পরিচালক জনাব মেহজামির রহমান। তাকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য, তার অনুভূতিটুকু, তার উপলব্ধিটুকু। এবং এই আয়োজনকে ঘিরে আসলে অনেক কথা থাকে, একটি অনুষ্ঠানের পেছনের অনেক গল্প থাকে, অনেক কিছু হয়তো আমাদের কাছে অজানা থাকে, না জানা থাকে। এই মানুষটির কাছে, এই বিশেষ মানুষটির কাছ থেকে আমরা জানতে চাই এই অনুষ্ঠান নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। আর ধন্যবাদ যে আজকে এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আপনারা হয়তো প্রথমে বুঝতে পারেননি যে প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন, সঙ্গীত কম্পোজিশন, আসলে কম্পোজিশনটা কী। কম্পোজিশন হচ্ছে যে সঙ্গীত রচনার একটা যে প্রক্রিয়া, সেটাই। হ্যাঁ, তো সঙ্গীত রচনা অর্থাৎ মিউজিক কম্পোজিশন, এটা যে শুধু তাল, লয় বা শব্দের সমন্বয় তা কিন্তু নয়। একটা মানুষের এটার সাথে মিশে থাকে মানুষের অনুভব, ভাবনা, দর্শন এবং আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়ের একটা প্রতিচ্ছবি। একজন সুরকার যখন গান রচনা করেন, তিনি কেবল সঙ্গীত রচনা করেন না, এর সাথে কিন্তু তিনি একটা সময়কে ধরে তুলছেন, ইতিহাস রচনা করছেন, বেঁধে রাখছেন সুরের বন্ধনে সময়টাকে, ইতিহাসটাকে, আমার অনুভবটাকে, আমার দর্শনটাকে। তো কাজেই বুঝতেই পারছেন যে সঙ্গীত রচনার একটা সামাজিক প্রভাবও রয়েছে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা বুঝতে পারি সঙ্গীত শুধুই কেবল বিনোদনের মাধ্যম ছিল তা কিন্তু নয়। এটা কখনো প্রতিবাদের ভাষা হয়েছে, কখনো জাতির মুক্তির আহ্বান হয়েছে, আবার কখনো শান্তি ও মানবতার বার্তা নিয়ে এসেছে। খুব বেশি দিন হয়নি যে আমরা সেটা দেখেছি গত জুলাই অভ্যুত্থানে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমাদের রিসেন্টলি জুলাই অভ্যুত্থান ছাড়াও আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে রচিত হয়েছিল দেশ প্রেমমূলক গান, দেশাত্মবোধক গান, সেগুলো আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। যেমন 1971 দিয়েছে, 71-এর দর্পণে আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানও দিয়েছে। আমরা গেয়েছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিংবা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই গানগুলো মানুষকে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে এবং হাজারো মুক্তিযোদ্ধার মনোবল দৃঢ় করেছে, যেমন তখন তেমন এখন। এই গানগুলো সুর শুধু মনের ভিতর প্রবেশ করেছে তা কিন্তু নয়, এগুলো প্রকাশ করছে মানুষের আচার আচরণ, চিন্তাধারা ও সংগ্রামের চেতনা। আধুনিক সমাজের সঙ্গীত রচনার প্রভাব কিন্তু অপরিসীম। আজকের তরুণ সমাজ যখন ভালো কোনো গান শোনে যা সমাজ, পরিবেশ, আত্ম উন্নয়ন বা সমতা নিয়ে কথা বলে, তখন সেই সুর তাদের চিন্তার জগতে আলোড়ন তোলে। গান শুনে মানুষ সচেতন হয়, উৎসাহ পায় বা অনেক সময় কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস যোগায়। বিশ্বজুড়ে আমরা দেখতে পাই নানান আন্দোলন, যেমন ব্ল্যাক লাইভস ম্যাটার, পরিবেশ আন্দোলন বা নারী অধিকার, নানান বিষয়ে অসংখ্য সঙ্গীত রচনা হয়েছে যেগুলো আন্দোলনে শক্তি বৃদ্ধি করেছে। সঙ্গীত একটি অদৃশ্য সামাজিক বন্ধন তৈরি করে, আপনারা সেটা বিশ্বাস করেন আশা করি। আমাদের ভাষা আলাদা হলেও আমরা দেখেছি আমাদের সীমানা পেরিয়েও সঙ্গীত আমাদেরকে উৎসাহিত করে। আমাদের ভাষা আলাদা, সুরের ভাষা আলাদা,
এমনকি সঙ্গীত রচনা করার প্রক্রিয়াটাও আলাদা, কিন্তু সেই সুর যে শক্তিটা তৈরি করে সেই শক্তি কিন্তু এক, সেটা যেমন পশ্চিমে তেমন উত্তরে তেমন দক্ষিণে। একটি ভালো সঙ্গীত রচনা সীমানা পেরিয়ে যেমন পৌঁছে যায় অন্য সংস্কৃতিতে এবং মানুষকে ঐক্যবদ্ধ করে, এটি সংস্কৃতির সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় ঘটায়। এছাড়া সঙ্গীত রচনা আরও কিছু করে, আমাদের মানসিক স্বাস্থ্য, শিশুদের মানসিক বিকাশ, এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ব্যক্তিবর্গের সহায়ক থেরাপি হিসেবেও কাজ করে। সঙ্গীত মানুষকে আত্মবিশ্বাস দেয়, একাকিত্ব দূর করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টায়। তাই আমি মনে করি একজন সুরকার শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি সমাজের নির্মাতা, সংস্কৃতির বাহক এবং অনেক সময় তিনি একজন নীরব বিপ্লবী। আমি শেষ করবার আগে এতটুকুই বলতে চাই, সঙ্গীত রচনা আমাদের শুধু আনন্দ দেয় না, এটি আমাদেরকে বদলে দেয়, আমাদের চিন্তা ভাবনা বদলে দেয়, আমাদের মনটাকে নরম করে, অন্যের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করে, একে অন্যের প্রতি আমাদের সম্মানবোধ তৈরি করে। আমাদের সমাজ চিন্তা মূল্যবোধকে সুন্দর করে গড়ে তোলে সঙ্গীত। তাই সঙ্গীত রচনা কম্পোজিশন কেবল শিল্পের সীমায় আবদ্ধ না রেখে তাকে সামাজিক দায়িত্বের অংশ হিসেবেও বিবেচনা করা উচিত। আসুন আমরা সঙ্গীত রচনার আজকের এই আয়োজনকে আহ্বান জানাই এবং অন্যদেরকেও আমরা এই প্রভাবটাকে সম্মান করি এবং যারা আমাদের সঙ্গীত রচনা করেন, সুরকার, গীতিকার, তাদেরকে আমরা সম্মান করি এবং তারা কেননা তারা প্রতিনিয়ত এই কাজে নিজেকে সমাজের জন্যে নিয়োজিত রেখেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মেহজামিন রহমানকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের পরিচালক। তিনি আমাদেরকে বলেছেন আসলে সঙ্গীত কত রকমভাবে আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক, সঙ্গীতের মাধুর্য, সঙ্গীতের মাহাত্ম্য আসলে ঠিক কোন কোন জায়গায়, এবং এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করে যাচ্ছে এই শিল্পকলার এই যে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগ। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তার প্রতি কৃতজ্ঞতা, জোরে একটি হাতালি হয়ে যাক আবারও তার জন্য। আজকে এই যে প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন, যেখানে সুরের সার্থকতা আমরা বিভিন্নভাবে প্রকাশ করছি, এবারের প্রকাশনাটা বা পরিবেশনাটা একটুখানি ভিন্ন। এবারের পরিবেশনায় থাকছে বাংলাদেশ শুরু থেকে 24। শুরুটা আসলে আমরা কবে থেকে বোঝাচ্ছি? 1947, যেখান থেকে আসলে আমাদের বাংলা ভূখণ্ড বা বাংলাদেশকে আমরা অন্যভাবে চিনতে শিখেছি। আমরা ব্রিটিশ শাসন থেকে যখন মুক্তি পেয়েছি, তখন থেকে সঙ্গীতে আসলে কিভাবে পরিবর্তনটা আজ পর্যন্ত এসেছে তারই একটি ভাব প্রকাশ আমরা দেখব আজকের এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে। জানবো আমরা সঙ্গীতকে, চিনবো আমাদের শেকড়কে, আমাদের সংস্কৃতিকে আরও গভীরভাবে। সকলকে আমরা একটুখানি অনুরোধ করব আমাদের শিল্পীরা আসন গ্রহণ করবেন। প্রস্তুতি পর্বের জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশ শুরু থেকে 24, এই পরিবেশনাটির পরিচালনায় রয়েছেন মকসুদ-জামিল মিন্টু, এবং পরিবেশনায় যারা রয়েছেন তারা হচ্ছেন হীরক সর্দার, হিমাদ্রি রায়, মোহনা দাস, রোকসানা আক্তার রূপসা, শারমিনা আক্তার, সুচিত্রা রানী সূত্রধর, মোহাম্মদ ইমামুর রশিদ এবং সঞ্জিদা রহমান মিম। 1947 সাল, দীর্ঘ ব্রিটিশ শাসনের হলো অবসান। বুক ভরে স্বাধীনতার স্বাদ উপভোগ করার আগেই এলো আঘাত। ওরা কেড়ে নিতে চাইল মাতৃভাষার কথা বলার অধিকার। মাতৃভাষায় কথা বলার দাবিতে জেগে উঠল বাঙালি। হ্যালো, hello 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 check hello 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 hello
চেক চেক সাউন্ড একটু বাড়ান, একটু আরেকটু সাথে। সাল দীর্ঘ ব্রিটিশ শাসনের হলো অবসান। বুক ভরে স্বাধীনতার স্বাদ উপভোগ করার আগেই এলো আঘাত। ওরা কেড়ে নিতে চাইল মাতৃভাষায় কথা বলার অধিকার। মাতৃভাষায় কথা বলার দাবিতে জেগে উঠল বাঙালি। কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকের রক্তে রঞ্জিত হলো রাজপথ। আমরা আদায় করে নিলাম মাতৃভাষায় কথা বলার অধিকার। বিশ্ব পেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের রক্তে পেলাম মাতৃভাষায় কথা বলার অধিকার, আমরা কি তাদের ভুলতে পারি? ওরা আমাদের বন্দি করে রেখেছিল শোষণ আর নিপীড়নের কারাগারে। এই কারাগার ভাঙতে হবে। ফুঁসে উঠল জনতা, শুরু হলো গণ অভ্যুত্থান। শিখল পূজার পাশানে বেদি ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাধা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা, এটাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা বাইরে হাসি, আহা বাইরে হাসি, ভগবান করবে হাসি, শান্ত নাসি শিখায় সত্য কেড়ে। তারা রইল কপাট, তারা
রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি রইল কপাট রইল কপাট রইল কপাট। 1971 শুরু হলো স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ। মনিটর আরেকটু দিতে হবে। দীর্ঘ 9 মাসের যুদ্ধ শেষে আমরা পেলাম লাল সবুজের নতুন পতাকা। পৃথিবীর বুকে জেগে উঠল নতুন মানচিত্র, বাংলাদেশ যার নাম। জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণে সূর্যের রোদের সজীবতা। স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রোদের সজীবতা। দিয়েছে সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রথের প্রান্তরে দেখেছি অতুল অমর বর্ণে মুক্তির স্নেহ মাথা। তোমার ছায়া ঢাকা রোদের প্রান্তরে দেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা। জেগেছে তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। স্বাধীনতা পেয়েও তার সুফল পেল না কেউ। শুরু হলো এক দলীয় শাসন, শোষণ, নিপীড়ন ও বঞ্চনার ইতিহাস। 1975-এর পট পরিবর্তনের পর শুরু হলো গণতন্ত্রের পথে প্রথম অভিযাত্রা। বাংলাদেশ 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 বাংলাদেশ। সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আলিহায় ঝরানো বিছানো সোনা সোনা ধুলিকণা মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আলপনা আমার তাকেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হৃদয়ের আর খোলে নিবিড়ে বন ছায় পিউ পাপিয়া, হৃদয়ের দ্বার খোলে আমার তাকেই রেখেছি শান্তির দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কিন্তু না, আমাদের দুঃখের যেন শেষ নেই। আবার এলো এক স্বৈরশাসক, শুরু হলো শোষণ, নিপীড়ন আর বঞ্চনার আরেক অধ্যায়। জেগে উঠল জনতা, এলো গণজোয়ার, ভেঙে গেল ধৈর্যের বাঁধ, স্বৈরশাসকের হলো পতন। জীবনের বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক। ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। 2008 শুরু হলো শোষণ, বঞ্চনা, নিপীড়ন আর বৈষম্যের নতুন ইতিহাস। দেশ পরিণত হলো সন্ত্রাসের জনপদে, কেড়ে নেওয়া হলো জনমানুষের ভোট দেওয়ার অধিকার। 2024 জেগে উঠল নিপীড়িত ছাত্র জনতা, শুরু হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এলো ঐতিহাসিক 36শে জুলাই, ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে দেশ পেল দ্বিতীয় স্বাধীনতা, লেখা হলো এক মহাকাব্য। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমার ভালোবাসার ঐক্যতানে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমার ভালোবাসার ঐক্যতানে। এক মহাকাব্য লেখা হলো
রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাম। ইতিহাসের সেই ক্রান্তিকা ফুল ফোটাবে লক্ষ্যখানে, এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমার ভালোবাসার ওই কথানে, এক মহাকাব্য লেখা হলো। ছিল একটি কথা, বৈষম্য বিরোধী সেই বারতা। পূর্ণতা পেল এই স্বাধীনতা বীর শহীদের আত্মদানে, এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ওই কথানে, এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ওই কথানে, এক মহাকাব্য লেখা হলো। অনেক অনেক ধন্যবাদ সকল সঙ্গীত শিল্পীদের, যারা আজকের এই সন্ধ্যা তাদের সুরের মূর্ছনায় দারুণ উপভোগ্য করে তুললেন আমাদের জন্য। সঙ্গীত সত্যি আমাদের ইতিহাসের জ্বলন্ত দড়ি। সময়ের ভাঁজে ভাঁজে বাঙালিরা যেভাবে অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং তার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা সঙ্গীতের মাধ্যমে কি দারুণভাবে উপস্থাপিত হয়েছে, পরিবেশিত হয়েছে আজকের এই সন্ধ্যায়। এজন্য আমাদের বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগকে। তাদের আয়োজনে প্রযোজনা ভিত্তিক কম্পোজিশনের এই সন্ধ্যা আসলে আলোকিত হয়েছে এবং আলোকিত করছে আমাদের ভাবনার জগৎকে। আমরা যন্ত্রসঙ্গীতের পরিবেশনা শুনেছি, আমরা শুনেছি সঙ্গীতের পরিবেশনা। এবারে নৃত্যের পালা। নৃত্য প্রাচীনকালে নৃত্য ছিল মূলত ধর্মীয় আচার অনুষ্ঠান, উৎসব এবং যোগাযোগের একটি মাধ্যম। মিশর, গ্রিস ও ভারতের মতো প্রাচীন সভ্যতায় নৃত্য একটি পবিত্র শিল্প হিসেবে বিবেচিত হতো। বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক নৃত্য একটি নতুন ধারার জন্ম দেয়। আধুনিক নৃত্য ব্যক্তি স্বাধীনতা, সৃজনশীলতা এবং শরীরের স্বাভাবিক অভিব্যক্তির উপরেও জোর দিয়ে থাকে। সময়ের পরিক্রমায় নৃত্য বিনোদনের মাধ্যম হিসেবেও বিকশিত হয়েছে। বর্তমানে নৃত্য বিভিন্ন রূপে পরিবেশিত হয়ে থাকে। নৃত্যের বিবর্তন কেবল একটি শিল্পের বিবর্তন নয়, এটি মানুষের সংস্কৃতি, ইতিহাস এবং সামাজিক রীতিনীতিরও প্রতিফলন। এবারে পরিবেশিত হচ্ছে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। তাদের নাম একে একে আমি বলছি: লাইলা ইয়াসমিন লাবণ্য, ইমন আহমেদ, রুহি আফসানা দীপ্তি, নাইমুজ ইনাম নাইম, মিফতাহুল বিনতে মাসুক, সোমাইতা তাবাসসুম খানম, নাজনীন আলম জুই, মার্শিয়া লাইলা জেবিন তুলি, মোহাম্মদ মুর্শিদুর রহমান, এস.এম. রাইহানুল আলম, শাহানাজ শারমিন অনন্যা, মনুসংহিতা দেব শর্মা, ফারহানা করিম তন্দ্রা, শায়র সিন্থন, শুভার্থী চাকমা, জান্নাতুল ফেরদৌস লোটাস, জাহিদুল ইসলাম সানি, সঞ্জিদা সোহেল এবং মোহাম্মদ ইমদাদুল হক। প্রথম পরিবেশনা আমরা উপভোগ করব। নৃত্য পরিচালনায় রয়েছেন এস.এম. রায়হানুল আলম। চলুন সকলে মিলে উপভোগ করি। Ding krakata ding dang ding krakata ding dang ding krakata ding dang ding krakata ding dang ding krakata ding ding krakata ding ding krakata ding dang krakata Sani da pa magare sani sa, sani da pa magare sani sa, sani da pa magare sani sa. Na na dim ta na 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 dim ta na 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 dim ta na na na. Ta ma ga sa da pa ma ga, ta ma pa ma ga ma ni da pa. Sani da pa ma ga sani da pa ma pa.
তো সব কিছু যেন আমাদের মন প্রাণ সব কিছুই নাচিয়ে তোলে আনন্দে। আমরা এরপর দ্বিতীয় পরিবেশনা উপভোগ করব। নৃত্য পরিচালনায় এবার রয়েছেন মোহাম্মদ ইমদাদুল হক মিলন। এবারের পরিবেশনাটি নজরুল সঙ্গীতের ওপর। চলুন উপভোগ করি। ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বিদুহীন আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বিদুহীন বন্ধনহীন জন্ম স্বাধীন। সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা ঝোলার ঝরা জল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা ঝোলার ঝরা জল কল 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 ছল 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মোহিত দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মোহিত। হাসি গান শোনো ছল হাসি গান শোনো ছল বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বনতল মোরা বৃষ্টির জল বন ফল খাই সজ্জা শ্যামল বনতল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। অনেক অনেক ধন্যবাদ। আরও একটি অসাধারণ নৃত্য আমরা উপভোগ করলাম। কবি নজরুল আমাদের সাম্যের কবি, আমাদের দ্রোহের কবি, যার গান যার সুর আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদের জাতীয় জীবনের সবসময় যার প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পাই। তার এই যে জনপ্রিয় গানটি আমাদের অনুপ্রেরণার উৎস, আমাদের হৃদয়কে সবসময় যে রাঙিয়ে তোলে, আমাদেরকে সাহস যোগায়। আমরা এর পরবর্তী পরিবেশনায় যেতে চাই। এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীতের উপরে নৃত্য পরিচালনায় রয়েছেন ইমন আহমেদ। চলুন উপভোগ করি। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ
শঙ্খ নরলোকে বাজে জয় ডঙ্ক এলো মহাজন ওই মহামানব আসে বাহ, আরও একটি দারুণ পরিবেশনা। নৃত্য সত্যি অনেক গল্প বলে। আমরা বিভিন্ন মুদ্রার ছলে সে গল্পগুলোকে গানের সুরে ভাষায় বেঁধে দর্শকের সামনে পরিবেশন করি এবং সেই পরিবেশনায় হৃদয়ের কত না বলা কথাও আসলে ফুটে ওঠে। আমরা এর পরবর্তী পরিবেশনায় যেতে চাই। এবারে নজরুল সঙ্গীতের উপর নৃত্য পরিচালনায় রয়েছেন শাহনাজ শারমিন অনন। চলুন উপভোগ করি। অনেক ধন্যবাদ নৃত্য পরিবেশনায় যারা ছিলেন। আজকের এই সন্ধ্যায় আমরা উপভোগ করলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের আয়োজনে প্রযোজনা ভিত্তিক কম্পোজিশন। আশা করি আজকের এই আয়োজন ভালো লেগেছে আপনাদের। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বাংলাদেশ অর্থাৎ আমরা যে কতখানি সমৃদ্ধ তার প্রমাণ বিভিন্ন সময়ে আমরা পেয়েছি এবং এই প্রমাণটাকে আসলে দলিল হিসেবে বহন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তোলে এবং সেই সাহিত্য সংস্কৃতির লালন ধারণ প্রকাশ করে তারা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে তোলে। তাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তাদের প্রতি।
আমরা আয়োজন শেষ করব, তবে তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি ঘোষণা আছে। আগামীকাল বিশ্ব সঙ্গীত দিবস, এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জমকালো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ব্যান্ড দল থাকবে তারকা সঙ্গীত শিল্পীরা। উপভোগ করতে হলে ঠিক বিকেল 6টায় উপস্থিত থাকতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আপনাদের সকলের উপস্থিতি আসলে একটি আয়োজনকে সাফল্যমণ্ডিত করে। সকলের উপস্থিতি আমরা আশা কামনা করছি এবং আজকের সন্ধ্যা আশা করি আপনাদের ভালো কেটেছে। আগামীতে সবসময় আপনাদেরকে আমাদের পাশে পেতে চাই প্রত্যেকটি আয়োজনে, প্রত্যেক